তো রাধে রাধে মিত্র, বৃন্দাবন রাধা কুণ্ডের প্রতিদিনের মতো আজও এই দুর্লভ সন্ধ্যা আরতির পরিক্রমা করার জন্য আমরা চলে এলাম। আর তার মধ্যে আজ রয়েছে একাদশী মিত্র। তো আপনারা সঙ্গে থেকে প্রতিদিনের মতন এই দুর্লভ সন্ধ্যা আরতির পরিক্রমা সম্পূর্ণ করবেন। তো প্রতিদিনের মতন প্রথমেই আমরা দর্শন করে নিচ্ছি শ্রী মদন মোহন মন্দিরের এই দুর্লভ দর্শন। দেখতে পাচ্ছ মিত্র, প্রতিটা মন্দিরে এখানে খুব সুন্দর শৃঙ্গার করে মিত্র। তো সঙ্গে থাকু। এই পাশে আমরা চলে এলাম রাম মন্দিরে দর্শন করতে। তো চলুন আমরা রাম মন্দিরে দর্শন করে নিলাম। এখন সামনে আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাব। আর দেখতে পাচ্ছ মিত্র, আমরা এখন চলে এলাম পরিক্রমা করতে করতে শ্রী ললিতা রানী ললিতা কুণ্ডের দর্শন করতে। তো আপনারা ললিতা কুণ্ডের দর্শন করে নিন। তো আমরা ললিতা কুণ্ডের দর্শন করে নিচ্ছি মিত্র। তারপর আবারও আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব সমস্ত ভক্তদের সঙ্গে। তো এইভাবে প্রতিটা দিন এই দুর্লভ সন্ধ্যা আরতি পরিক্রমা সম্পূর্ণ করবেন। যে যেখান থেকে দর্শন করছেন মিত্র, মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে। আর এই রাধা রানীর নামে এত শক্তি, এত কৃপাময় রাধা রানীর নামে এত শক্তি। আপনারা নাম নেবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন এই কৃপাময় রাধা রানীর নামে কতটা শক্তি রয়েছে মিত্র। তো আপনারা সঙ্গে থাকুন। শ্রী রাধা রানীর কৃপায় আমরা চলে এলাম রাধা বিনোদ মন্দিরে দর্শন করতে। তো আমরা রাধা বিনোদ মন্দির দর্শন করে আবারও এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে। সামনে রয়েছে আমাদের প্রাচীনকালের গোপীকুয়া। সেই গোপীকুয়ার পাশ দিয়ে আমরা পরিক্রমা করব প্রতিদিনের মতো আজও। দেখতে পাচ্ছ, তো আমরা এখন বৃন্দা দেবীর পাশ দিয়ে পরিক্রমা করে এগিয়ে যাব। সামনে রয়েছে আমাদের ব্রজবিহারী মন্দির। ব্রজবিহারী মন্দিরও দুর্লভ দর্শন করে নেব। তো এইভাবে প্রতিদিন দর্শন করবেন শ্রী রাধারানীর কৃপায়। এই ব্রজবিহারী মন্দিরে দুর্লভ দর্শন করুন আর মন থেকে ভালোবেসে শ্রী রাধারানী রাধা কৃষ্ণের নাম নিতে নিতে এগিয়ে যাব পরিক্রমা পথে মিত্র। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। আর মিত্রদেরকে একটা কথা বলি, যেই কিছুদিন আগে এক ভক্ত এসছে, তাদের ফ্যামিলি নিয়ে তার সাথে তাদের ফ্যামিলির একজন ছেলেকে নিয়ে আসছে, তাদের ছেলেকে। তো আশেপাশের লোক নানা রকম কথা বলছিল আমরা শ্যামকুণ্ডের দর্শন করে নিচ্ছি মিত্র। বলছিল এত কম বয়সে বৃন্দাবনে যাচ্ছিস। তো মিত্র, এটা কেমন কথা হলো? বৃন্দাবন ধাম আমরা যার দয়ায়, যার মায়ায়, যার কৃপায় আমরা এই দুনিয়ায় আসছি, তার এখানে যেতে কোনো বয়সের দরকার আছে মিত্র? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন বৃন্দাবন ধামে অনেকে বলে বয়স হলে যাব, এখানের যে এত দর্শন মিত্র, যারা যে মাতাজি বাবাজিদের বয়স হয়ে গেছে, তাদের যে কতটা কষ্ট হয় এই সব দর্শন করতে। এই গিরিরাজ পরিক্রমা করা 21 কিলোমিটার পায়ে হেঁটে তো সম্ভবই হবে না। তখন বয়স থাকতে ধাম দর্শন করো মিত্র। শ্রী রাধারানীর কৃপা অবশ্যই তোমাদের উপরে বানিয়ে রাখবে। এই বৃন্দাবন ধামটা ছোট ধাম না, বৃন্দাবন গোলক ধাম। তো আপনারা চেষ্টা করবেন। আমরা কথা বলতে বলতে শ্রীনাথ প্রভুর দর্শন করে আমরা গৌরনীতার মন্দিরে চলে এলাম। তো আমরা গৌরনীতার প্রভুর দর্শন করে নিচ্ছি। তো মিত্র, দর্শন করে নিন। আর বলছিলাম মিত্র, সেই ভক্ত বলছে আমাদের বলছিল আর কি, আমরা খুব ভালো করেছিল। অনেকে দেখুন, আমরাও এখন অনেক কিছু বুঝি না, এখনও অনেক কিছু জানি না। আমাদের শ্রী রাধারানী রাধা এই কুণ্ডে, আমাদের রাধারানী 8 থেকে 9 ঘন্টা এই কুণ্ডে থাকে। আমরা এখনও দর্শন পাই নাই মিত্র। আমরা অত বড় ভক্ত হইনি। যারা হয়েছে তারা স্বয়ং দর্শন করে প্রতিটা দিন। তো কথা বলতে বলতে আমরা বজরংবলী প্রভুর দর্শন করে নিলাম। সামনে রয়েছে কুণ্ডেশ্বর মহাদেব, আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নিচ্ছি। তো মন থেকে ভালোবেসে দর্শন করুন। হর হর মহাদেব। তো মিত্র, বড় বড় সাধু সন্ন্যাসীরা তারা বসে বসে দর্শন করে রাধারানীকে এই রাধা কুণ্ডে। তারা দর্শন করে চোখ দিয়ে, নয়ন দিয়ে জল পড়তে থাকে মিত্র, মনের খুশি থেকে। তো আমরা দেখি, তখন আমরা জিজ্ঞাসা করি, তো বলে এই তো আমাদের রাধারানী জলকেলি করছে। তো তাদের সখীকে নিয়ে প্রতিটা দিন 8 থেকে 9 ঘন্টা এই কুণ্ডে থাকে। তো মিত্র,
তাই বলি, কে কি বলবে সেটা শুনে লাভ নাই, মন কি বলে। শ্রী রাধারানীর কৃপায় এই দুনিয়ায় আসা। আমরা সনাতনীর বংশের লোক, তো আমরা যখনই সময় পাবো, যখনই শ্রী রাধারানী কৃপা করবে, কোনো কথা না শুনে চলে আসবেন শ্রী রাধারানীর এই বৃন্দাবন ধামে। এই রাধা কৃষ্ণের এই যত নীলাস্থলগুলো রয়েছে সবগুলো দর্শন করার জন্য মিত্র। তো মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে। তো সময় থাকতে ধামের দর্শন করো শ্রী রাধারানীর কৃপায় মিত্র। সময় চলে গেলে আর দর্শন হবে না, কারণ বয়স হয়ে গেলে কারো শরীর চলে না মিত্র, সবাই জানেন। তাই সময় থাকতে দর্শন করুন শ্রী রাধারানীর কৃপায়। তো আমরা চলে এলাম আমাদের কৃপাময় রাধারানীর রাধাকুণ্ডে এই দুর্লভ সন্ধ্যা আরতি করার জন্য। দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে, আর শ্রী রাধারানীর কৃপায় আর চারোদিক দিয়ে লাইট দিয়ে আলো আলো হয়ে গেছে মিত্র। তো আজকের দর্শনটা খুব ভালো হবে, এই একাদশীর দিনও রয়েছে। তো আপনারা মন ভরে দর্শন করুন শ্রী রাধারানীর কৃপায়, আর মন থেকে ভালোবেসে বলো রাধে রাধে। लाल की श्री श्री गिरिराज महाराज की, श्री राधा रानी सरकार की, श्री वृषभानु नंदनी की। सदैव आनंद प्रदान करने वाली हे कृष्ण प्रिय श्री राधे जो, अनंत कोटि ब्रह्मांड के नायक भी अपनी आह्लादनी शक्ति के रूप में आपकी आराधना करते हैं। हे किशोरी जो, आप तो समस्त देवताओं की ईश्वर हैं, तीनों लोकों के शोकों का हरण करने वाली ब्रजस्वामिनी। आपकी कृपा के बिना आपकी महिमा का गुणगान भला कौन कर सकता है। फिर भुज मंदवती की जिह्वा आपकी महिमा का बखान कैसे कर सकती है। हे बरसाने वाली हम सब भक्त। तो आइए हम संवेद स्वरों में श्री राधा कृपा कटाक्ष स्तोत्र का पाठ करें।
किङ्कणी कलाप मध्यमञ्जुले कनीकषट्पदन्तिका वरोह शोभगोरुके वाजनम् पद्मजार्जिते हिमान्द्रिजाकुलोमजाविरञ्चिजावरप्रदे अपार सत्पदाङ्गुलीनुकृतदा करिष्यति हमात्रकाकटाक्षभाजनम् स्वदेश्वरी सुरेश्वरी त्रिवेदकारितीश्वरी प्रमाणशास्त्रिनेश्वरी रमेश्वरी छदेश्वरी प्रबोधकाननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्रीराधिके नमोस्तुते তো রাধে রাধে মিত্র, আমরা প্রতিদিনের মতন এই দুর্লভ শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করে আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব। সঙ্গে থাকবে মিত্র, মন থেকে ভালোবেসে রাধারানী রাধাকৃষ্ণের নাম নিতে নিতে এই পরিক্রমা সম্পূর্ণ করবেন। দেখতে পাচ্ছেন মিত্র, আর আমাদের কৃপাময় রাধারানী রাধাকৃষ্ণ অবশ্যই তোমাদের উপরে কৃপা বানিয়ে রাখবে। তো চলুন আমরা এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে আমাদের রাধা গোপীনাথ মন্দির, সেই রাধা গোপীনাথ মন্দিরে দর্শন করে নেব মিত্র। আচ্ছা, আমরা রাধা গোপীনাথ মন্দিরে চলে এলাম, দর্শন করে নিন। মিত্র, আমরা এখন চলে এলাম আমাদের রাধা গোবিন্দ মন্দিরে। এখানে এখনই আরতি সম্পূর্ণ হয়েছে, সমস্ত ভক্তরা আরতি দর্শন করে আসছে। তো চলুন আমরা দর্শন করে নেব আমাদের সেই রাধা গোবিন্দ প্রভুকে। তো রাধা গোবিন্দ মন্দিরে দুর্লভ দর্শন করে নিন।
আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম আমাদের জগতের নাথ জগন্নাথ প্রভুর দর্শন করতে মিত্র। তো দর্শন করে নিন আমাদের জগন্নাথ প্রভুর। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। দেখতে পাচ্ছ মিত্র, আমরা প্রতিদিনের মতো যেভাবে যেখান থেকে শুরু করি পরিক্রমা সেখানেই সম্পূর্ণ করব। তো এইভাবে সঙ্গে থাকবেন শ্রী রাধারানীর কৃপায়। তো মন থেকে ভালোবেসে বলো রাধে রাধে।